নমস্কার, নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। বিপক্ষের ত্রাস হয়ে উঠতে ইস্টবেঙ্গলে আসছেন তিনি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। ইস্টবেঙ্গল যবে থেকে আইএসএল খেলছে ততবারই কিন্তু হতশ্রী পারফরমেন্স। তাদের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি, কিন্তু পড়শি ক্লাব মোহনবাগান এর মধ্যেই কিন্তু দুবার আইএসএল জিতে নিল। এবছর 24-25 মৌসুম তো দারুণ গেছে। সেদিকে কিন্তু ইস্টবেঙ্গল গত বছর ভালো দল গড়েও খুব একটা সাফল্য পায়নি, কারণ চোট আঘাতের সমস্যা। তাই দল বদলের বাজার কিন্তু গরম করে ইস্টবেঙ্গল এবছর একদম কোমর বেঁধে নেমেছে। গত বছরে কিন্তু ডুরান্ড কাপ পায়নি, আইএসএল পায়নি, সুপার কাপও জিততে পারেনি। তাই আসন্ন মরশুমে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য চাই দুরন্ত ফুটবল। কিন্তু সমর্থকদের স্বপ্ন সত্যি করবে কে? তাই এবছর কিন্তু তারা একদম আটঘাট বেঁধেই নেমেছে। তারা এবছর যেরকম দেশীয় ফুটবল পরিবর্তনের জন্য তারা চাইছে, তেমনি কিন্তু যারা বিদেশি ফুটবলার আসবে তাদেরকেও ভালোভাবে যাচিয়ে রেখে তবে নিচ্ছে। ইতিমধ্যে কিন্তু মিগুয়েল এবং রশিদ সাইন করে দিয়েছে। তারা এবছর একাধিক স্বদেশি ফুটবলার দলে নেওয়ার জন্য চেষ্টা করছে। আর এই আবহে চলে এলো একজন ভারতীয় নাম, তিনি নিম দর্জি তামাং। গত বছর এফসি গোয়ার হয়ে দুরন্ত ফুটবল খেলেছেন। ইতিমধ্যে কিন্তু তার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। বয়স তার 29 বছর। নামের পাশে আছে একটা ক্লিন শিট, 9টি ব্লকিং, 15টি ক্লিয়ারেন্স, পাসিং অ্যাকুরেসি হচ্ছে 88%। তিনি সতীর্থদের 166টি সঠিক পাস দিয়েছেন। মূলত তিনি খেলেন সেন্টার ব্যাক পজিশনে। এফসি গোয়ার হয়ে কিন্তু তিনি খেলে সুপার কাপ জিতেছেন। সেই নিমদর্জি তামাং ইস্টবেঙ্গলের দলে এলে কিন্তু রক্ষণভাগ অনেকটাই শক্তিশালী হবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ট্রান্সফার মার্কেটের অনিশ্চয়তা। দেখা যাক শেষ পর্যন্ত নিমদর্জি কোথায় খেলে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।